আর কয়েকদিন বাদেই শুরু হচ্ছে IPL 2025-এর আসর। এই আসরকে সামনে রেখে প্রত্যেক দলই অত্যন্ত শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বা স্কোয়াড তৈরি করেছে বা দল গড়েছে। এই দলের মধ্যে কে কে আছে, কোন দলে, সব আমরা টিম অ্যানালাইসিসের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করছি। আজ এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই পিকে দেখতে পাচ্ছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্কোয়াডে কারা কারা আছে, দেশি এবং বিদেশি। তাহলে দেরি না করে আমরা দেখে আসি। তার আগে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বেঙ্গালুরুতে আছে অধিনায়ক হিসেবে বর্তমানে ধরা হচ্ছে বিরাট কোহলি, কিন্তু এই অধিনায়ক পাল্টানো হতে পারে। আছে রাজত পাটিদার, আছে স্বস্তিক চিকারা, আছে দেবদত্ত, আছে জিতেশ শর্মা, আছে স্বপ্নীল সিং, আছে কুণাল পান্ডের মতো ক্রিকেটার যারা টি-20 এবং IPL-এ পরিচিত মুখে বলা যায়। আছে মনোজ ভান্ডারে, আছে যশ দয়াল, আছে রাশিক দার সালাম, সুভাষ শর্মা, আছে মোহিত রাড্ডি, আছে ভুবনেশ্বর কুমারের মতো ক্রিকেটার যে 2016 সালে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, আছে অভিনন্দন সিংয়ের মতো ক্রিকেটার। এই ক্রিকেটারগুলো মূলত দেশি ক্রিকেটার যারা পরীক্ষিত ক্রিকেটার, পাশাপাশি এই ক্রিকেটার দ্বারাই কিন্তু IPL-এর প্রত্যেকটা দল চ্যাম্পিয়ন হয়। কিন্তু এবারে বেঙ্গালুরু চাইবে, বিরাট কোহলিও চাইবে একটা চ্যাম্পিয়ন্স ট্রফি নিজের গড়ে নিতে, কারণ এখন পর্যন্ত IPL-এর অনেকগুলো আসর চলে গেল, প্রত্যেক আসরে খেললেও বিরাট কোহলি এখন পর্যন্ত কোনো ট্রফি জিততে পারেনি। অপরদিকে ধোনি, রোহিত শর্মা কিংবা পান্ডিয়ারা অনেকবার জিতলেও এখন পর্যন্ত ট্রফি শার্টই পায়নি বলা যায়। বিরাট কোহলি চাইবে এবার ট্রফিটা জিততে, এবং এবার ট্রফি জেতার জন্য বিরাট কোহলির দল মানে বেঙ্গালুরু অত্যন্ত শক্তিশালী বিদেশিও একটি স্কোয়াড গড়েছে। সেই স্কোয়াডে আছে ফিলিপ স্টল, তিনি হচ্ছেন ইংল্যান্ডের, আছে জ্যাকব বেথেল, তিনিও ইংল্যান্ডের, আছে রোমারিও শেফার্ড ওয়েস্ট ইন্ডিজের, আছে লিয়াম লিভিংস্টোন ইংল্যান্ড, আছে ট্রাইম ডেভিড, তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ার, আছে লুঙ্গি অ্যান্ড গিরি দক্ষিণ আফ্রিকার, আছে নোসারা শ্রীলঙ্কার, আছে জর্জ হ্যাজেলউড অস্ট্রেলিয়া। সব কিছু ঠিক থাকলে অত্যন্ত শক্তিশালী একটা বিদেশি স্কোয়াড তাদের হবে, এবং বিদেশি এবং দেশিদের ভারসাম্য বজায় রেখে তারা চাইবে এবার চ্যাম্পিয়ন হতে।